ঈদুল আজহাকে সামনে রেখে ধীরে ধীরে জমছে পাহাড় থেকে সমতলের হাঁসগুলো। তবে এখনো পুরোদমে শুরু হয়নি বেচা বিক্রি। হাঁসগুলোতে ক্রেতা বিক্রেতার সংখ্যাও কম। কোরবানির পশুর হাটের বিস্তারিত জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, পশুর হাটের প্রস্তুতি কেমন আর বিক্রি কি শুরু হয়েছে কিনা, বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমি যে হাটে আছি এখানে গরু আসা শুরু হয়েছে, একই সাথে কোরবানি পশু বলতে যে ছাগল বেড়া থেকে নিয়ে আরও অন্যান্য যে পশুগুলো আছে সেই পশু কিন্তু বাজারে আমরা দেখছি। তবে গরু দেশে লালন পালন করা যে গরু খামারিদের, সেই গরুর পাশাপাশি আমরা দেখছি ভারত সহ অন্যান্য দেশ থেকেও যে গরুগুলো আসা শুরু হয়েছে সেই গরু এই হাটেও এসেছে। আমরা দেখছি এখন যে সিরিয়ালে যে গরুগুলো আপনি দেখছেন সব ভারত থেকে আনা গরু, কিন্তু কোনো কোনো জায়গায় চোরাবতে আসছে, আবার কোনো কোনো জায়গায় আমদানিকৃত গরুগুলো তারা এনেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে যে ভারত থেকে আমদানি করা যে গরু একই সাথে দেশে উৎপাদন করা যে গরু, তো তার কারণে গরুর দাম কিছুটা কমতে শুরু করেছে। এখানে যে সিরিয়াল দেখছেন একেবারে 2.5 লাখ টাকা করে একটি গরু তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমি ইজারাদার আছেন সাগরিকা গরু হাটের যে ইজারাদার, তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি কেমন আসলে যে গরু আসা শুরু হয়েছে, তো সম্ভব কিনা। চট্টগ্রামের মানুষ তো সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই করে। ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতেছেন আমাদের বাজারে প্রচুর গরু আসা শুরু করছে। 2 দিনের মধ্যে প্রচুর গরু আসবে। আর আমাদের 24 ঘন্টা এখানে নিরাপত্তা থাকবে, সিসি ক্যামেরা থাকবে, পুলিশ প্রশাসন বাইরে নিরাপত্তায় দিবে। আর আমাদের ওয়াচ টাওয়ার আছে। ক্রেতা ও বিক্রেতা ভাইদের জন্য 24 ঘন্টা আমরা নিরাপত্তা সেবাটা দিয়ে যাব। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক কাজ করতেছে মাঠে। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।